নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ 30 বছর পর কুম্ভ রাশিতে কিন্তু শনির অবস্থান এবং সেখানে কিন্তু রবি এসে প্রবেশ করেছে। আর এই রবি আর শনি যখনই একত্রভাবে রয়েছে তখনই আমরা জানি চারিদিকে হানাহানি, মারামারি, যুদ্ধকালীন পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হতে চলেছি। সেটা আপনারা প্রতিনিয়তই দেখছেন। কারণ এই একটা মাস আমাদের কিন্তু প্রত্যেকেই সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। আর 12টা রাশি যেহেতু রয়েছে, এই 12টা রাশির কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটাই আজকে আপনাদের জানাবো। প্রথমেই যে রাশিটা সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির রবি হচ্ছে কিন্তু পঞ্চমপতি, আর দশমপতি একাদশপতি হচ্ছে শনি। এই দশমপতি একাদশপতি পঞ্চমপতির সাথে যেহেতু যুক্ত হচ্ছে, এটা কিন্তু বিষযোগ সৃষ্টি করেছে। অর্থাৎ আপনার কর্মস্থানে কিছু টেনশন বাড়বে, প্রমোশন হলে সেটা আটকে যাবে, নানান দিক থেকে সব কাজ মুখের সামনে এসেও সেগুলো কিন্তু আটকে যাবে। প্রতিদিন কিন্তু হনুমান চালিসা পাঠ করুন, অনেকটাই কিন্তু ভালো থাকবেন। আছে বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু চতুর্থপতি হচ্ছে রবি এবং নবমপতি দশমপতি হচ্ছে শনি, যার ফলে কিন্তু দেখা যাবে কর্মে হঠাৎ করে ছেদ চলে আসা, পিতার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হয়ে যাওয়া, কাছের কোনো মানুষের বিয়োগ হয়ে যাওয়া এই মাসের কিন্তু যোগাযোগ বা কানেকশন রয়েছে। সেদিক থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন তুলসী গাছে কিন্তু জল দেবেন, নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের দ্বারা। আসছি মিথুন রাশি। মিথুন রাশির তৃতীয়পতি হচ্ছে রবি এবং অষ্টমপতি নবমপতি হচ্ছে শনি। এই রবি শনি কিন্তু বসে রয়েছে ভাগ্য স্থানের ওপরে, ভাগ্য বিড়ম্বনা দিচ্ছে। পিতার দ্বারা আপনি কিন্তু ভীষণভাবে কষ্ট পাবেন, ভুল বোঝাবুঝি হতে পারে, দূরের কোনো বন্ধু আপনাকে ঠকিয়ে দিতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এ মাস সাংঘাতিক। অর্থাৎ এই 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ এই সময়টা কিন্তু যথেষ্ট সাবধানতায় আপনাকে অবলম্বন করতে হবে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো যে তুলসী গাছের একটু মাটি একটা হলুদ কাপড়ে বেঁধে সবসময় কাছে রেখে দেবেন, অনেকটা উপকার পাবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু দ্বিতীয়পতি হচ্ছে রবি আর সপ্তমপতি অষ্টমপতি হচ্ছে শনি। আপনাদের পারিবারিক জীবনে বা দাম্পত্য জীবনে চরম অশান্তি আসবে, শরীর ভালো যাবে না, স্কিনের কিছু প্রবলেমে ভুগতে পারবেন, মাথার যন্ত্রণা কিন্তু বাড়তে থাকবে এই মাসে। সে কারণে কিন্তু আমি বলবো যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। রেগুলার কিন্তু আপনারা সূর্য প্রণাম করবেন এবং সোমবার করে ভগবান শিবের পুজো করুন এবং শিবকে একটি নারকেল ফাটিয়ে সেই জলটি দিয়ে অবশ্যই অভিষেক করবেন। নম শিবায় নমঃ, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ, সাথে একটু আতপ চাল দেবেন এবং যে নারকেলটি ফাটাবেন সেটি সকলকে দিয়ে চলে আসবেন। আসছি সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু দেখা যাচ্ছে লগ্নপতি রবি এবং সপ্তমপতি ষষ্ঠপতি যুক্ত অবস্থায় কিন্তু সপ্তমেই বসে আছে। দাম্পত্য জীবনে স্ত্রী বা স্বামীর সাথে প্রচণ্ড অশান্তি কিন্তু এই সময় হতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। পুলিশি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিছু লোকসান আপনার কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। আপনাদেরকে বলবো তামার ঘটিতে ছোট একটা এলাচ রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, সকালে করে এলাচটা চিবিয়ে সেই জলটা কিন্তু খেয়ে নেবেন, আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির রবি হচ্ছে দ্বাদশপতি আর পঞ্চমপতি ষষ্ঠপতি হচ্ছে শনি, যার ফলে সন্তানকে নিয়ে টেনশন থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন। এবং আপনাদের যারা ইয়াং রয়েছেন তাদের কিন্তু রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে, সেদিক থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। বড় এলাচ বাড়ি থেকে বার হওয়ার সময় কর্পূর দিয়ে এবং ঘিতে সেটা ডুবিয়ে জ্বালিয়ে দিন, দিয়ে বাড়ি থেকে প্রতিদিন বার হবেন, যে নেগেটিভ জায়গাটা আছে অনেকটাই দূর হয়ে যাবে। আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে একাদশপতি রবি এবং চতুর্থপতি পঞ্চমপতি যুক্ত অবস্থায় কিন্তু পঞ্চমেই রয়েছে। আপনাদেরও বলবো যাদের সন্তান কনসেপ্ট করেছেন এই মাসটা কিন্তু সাবধানে থাকবেন। নতুন কোনো স্ক্রিপ্ট রাইটিং বা নতুন ক্রিয়েটিভ জগতে যারা রয়েছেন এই মাসটা একটু থেমে থাকবেন,
যারা গ্যাম্বলিং জুয়া সাট্টার সাথে যুক্ত রয়েছেন কিছুটা হলেও থেমে থাকবেন, না হলে কিন্তু আপনার প্রতিটা ক্ষেত্রেই কিন্তু লোকসান হতে পারে, বাধা আসতে পারে। আপনাদের জন্য বলে থাকবো যে তুলসীর মালা যদি এই মাসে পড়ে থাকতে পারেন সেটা খুবই উপকার দিয়ে থাকবে আপনাকে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রবি হচ্ছে কিন্তু দশমপতি, আর তৃতীয়পতি চতুর্থপতি হচ্ছে শনি, সে কিন্তু চতুর্থভাবে রয়েছে, যার ফলে বাড়ি, গৃহ, মায়ের শরীর এইগুলো নিয়ে কিন্তু এই মাসটা আপনি যথেষ্ট কষ্টের মধ্যে থাকবেন। নতুন কোনো ভূমি বা বাড়ি কেনার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা নেবেন। এ মাসে কোথাও এগ্রিমেন্ট বা টাকা অ্যাডভান্স করবেন না। আপনাদেরকে বলবো প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করুন, অনেকটা উপকার পাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির কিন্তু রবি হচ্ছে, সিংহ রাশি হচ্ছে নবমপতি, আর দ্বিতীয়পতি তৃতীয়পতি হচ্ছে শনি, যার ফলে তৃতীয়পতি নবমপতি যখন যুক্ত রয়েছেন ছোট ভাই বোনেদের দ্বারা জীবনে কিন্তু আপনার সর্বনাশ হতে চলেছে। অর্থাৎ কাউকে বিশ্বাস করে আপনি কোনো কিছু লিখে দেবেন না, বা ভাইকে কোনো টাকা পয়সা দিতে যাবেন না, বা আশেপাশে প্রতিবেশীকেও কোনো রকম ধার দেনা তাদেরকে দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু লোকসান হয়ে যাবে। আপনাদেরকে বলবো সারাটা মাস আপনারা যদি কম্বলের আসনে বসে কাজ করেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি মকর রাশি। মকর রাশির লগ্নপতি হচ্ছে শনি, আর অষ্টমপতি হচ্ছে রবি। লগ্নপতি দ্বিতীয়পতি শনি দ্বিতীয়ভাবে অষ্টমপতি যুক্ত। কিছু টাকা পয়সা লোকসান হতে পারে। মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ, টিভি এই ধরনের জিনিস চুরি বা খারাপ হয়ে যেতে পারে এই মাসে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। ঘড়ি যদি খারাপ হয়ে যায় ইমিডিয়েট সারিয়ে নেবেন, না হলে কিন্তু আপনার দুঃসময় শুরু হয়ে যাবে। বাড়িতেও যদি কোনো ওয়াল ক্লক থাকে সেটার ব্যাটারি যদি শেষ হয়ে যায় ইমিডিয়েট ঠিক করে নেবেন, না হলে কিন্তু শনি কিন্তু সময়কে নির্দেশ করে, রবি দিনকে নির্দেশ করে, কাজেই আপনার জীবনে ঝড় কিন্তু নেমে আসবে। আর এইগুলো সঠিকভাবে করুন এবং প্রতিদিন সাদা চন্দনের টিপ পরবেন, অনেকটাই ভালো থাকবেন। আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তমপতি হচ্ছে রবি, আর লগ্নপতি দ্বাদশপতি হচ্ছে শনি। শরীর কিন্তু ভোগাবে, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, গাইনির মেয়েদের সমস্যা, স্টোনের কিছু সমস্যা কিন্তু আপনি ভুগতে পারেন, গল ব্লাডার স্টোন বা কিডনি স্টোনে কিন্তু ভুগতে পারেন। অপারেশন হওয়ার যোগ কিন্তু এ মাসে রয়েছে, তবু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। এবং কিছু বদনাম অপযশ মানুষের যার জন্যে করবেন তার থেকেই বদনাম আপনি পাওয়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান। অবশ্যই আপনারা প্রতিদিন কলা পাতায় কিন্তু খাবেন মাটিতে বসে, তাহলে নেগেটিভ এনার্জি অনেকটাই দূর হয়ে যাবে। আসছি মীন রাশি। মীন রাশির কিন্তু দ্বাদশে রবি শনির যোগ, অর্থাৎ হসপিটাল যাওয়ার যোগ কিন্তু আপনার রয়েছে। গাড়ি চালাবেন খুব সাবধানে, চলাফেরা করবেন খুব সাবধানে, হলুদ বস্ত্র পরবেন এবং প্রতিদিন 28টা তেজপাতা নিজের নাম গোত্র বলে জ্বালিয়ে নিয়ে চারিদিকে নিজের গায়ের চারিদিকে তার তাপটা দেবেন। যে নেগেটিভ এনার্জি বা হসপিটাল যোগ, দুর্ঘটনা যোগ রয়েছে তার থেকে অবশ্যই মুক্তি পাবেন। আর সমস্যা যদি থাকে মুক্তির রাস্তা কিন্তু বৈশালী সরকারের কাছে আছে। যারা এসেছেন তারা তো জানেন, অগণিত মানুষ, কয়েক লাখ মানুষ আমার কাছে এসছেন। দীর্ঘ 24 বছর ধরে আমি মায়ের সেবা করে যাচ্ছি। প্রতিটা অমাবস্যায় তারাপীঠে চলে যাই, সমাধির ওপরে কিন্তু কাজ করে থাকি, মানুষকে কিন্তু সঠিক দিশা দেখাতে পারি। যারা আসতে চাইছেন তারাপীঠে অবশ্যই যোগাযোগ করবেন। আর দূরের বন্ধুদের জন্য বলবো অনলাইন কনসালটেন্সি রয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের জন্য আমি সবসময় আছি। কিভাবে যোগাযোগ করবেন তার জন্য নিচে যে ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করে নিন। আর যারা দূরের বন্ধু যেমন শিলিগুড়ি, মালদা, কোচবিহার, দুর্গাপুর, আসানসোল, গৌহাটি, তাদেরকে বলবো এখনই যোগাযোগ করে নিন। এবং কলকাতার বিস্তীর্ণ জায়গায় আমি বসছি, তার জন্যও কিন্তু আমার যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের সাথে আপনাদের যোগাযোগ করে নিতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি শিউলি ব্যানার্জি বলছি, বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। আমি দিদির কাছে 11ই অক্টোবর প্রথম গিয়েছিলাম আমার ছেলের জন্য।
ছেলে পড়াশোনা একদম মন ছিল না, সব সময় মোবাইলে গেম খেলতো। দিদির রেমেডিগুলো ফলো করে, দিদি যা যা বলেছিল সেগুলো পালন করে এখন আমার ছেলে অনেক ভালো পড়াশোনায় এবং রেজাল্ট খুব ভালো করেছে। আশা করি আগামী দিনে আরো ভালো রেজাল্ট করবে। আর দিদি যার হাত ধরেন তার সব দিক থেকেই উন্নতি হয়। আমি আমার জীবনে আরো অনেক দিক থেকেই উন্নতি পেয়েছি। আগামী দিনেও আমি দিদির সঙ্গ ছাড়তে চাই না, বা দিদিও আমাকে ছাড়বে না, আমি এটুকু বিশ্বাস রাখি। আপনাদের যার যা সমস্যা আছে একবার বৈশালীদির কাছে আসুন, নিজের মনের কথা বলুন ওনাকে, উনি সব বুঝতে পারবেন, উনি আপনাদের সকল সমস্যার সমাধান করবেন।